মন গড়া বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? এতদিন ধরে চলছে কি গড়া? আল্লাহ বলতেছে মন গড়া বিচার আর করো না। 3 নম্বরে আল্লাহ সতর্ক করে দিলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকে মাহফিল থেকে আমি বলি, সূরা মায়দার আয়াত পড়ে দেখেন, সতর্ক থাকা লাগবে কোনোভাবে যেন কোনো চক্রান্ত সফল হতে না পারে। যদি সফল হয়ে যায়, সফল যদি আপনি হতে দেন, এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব গজওয়ে হিন্দের কথা বলেছেন, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, এরপরে মুসলমানদের বিজয় হবে। তার মানে বাংলাদেশের উপরে বড় ধরনের মুসিবত আছে। যদি কোরআনের পক্ষে শক্তি হয়ে যান, এই শক্তির হাত ধরে আগামীর মোকাবেলার জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? সারা দুনিয়াতে এখন একটা আওয়াজ উঠছে, সৌদি আরব সহ আপনি একটু দেখে রাখেন, যারাই ফিলিস্তিনের বিরুদ্ধে হেঁটেছে, আল্লাহ পাক কোথাও দিবে দুর্ভিক্ষ, কোথাও দিবে পানির কষ্ট। ইসরায়েলকে যেভাবে দাবানল ছড়িয়ে দিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে যারা ডলার দিয়ে ইসরায়েলকে প্যাট্রোনাইজ করেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে আচরণ করেছে, জায়গায় জায়গায় আগামীতে দেখবেন দাবানল চলতেছে। এই দাবানল দুনিয়ার কোন দমকল দিয়ে থামানো যাবে না, লিখে রাখেন। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তের ভিতরে আযাবগুলো আসতেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে হলিউড জ্বলেছে, এখন ইসরায়েল জ্বলছে, লাস ভেগাসের ভিতরে আগুন জ্বলবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আগুন জ্বলবে, কারণ তারা আমার মুসলমানের ঘরের ভিতরে আগুন জ্বালায় দিয়েছে। ঠিক কিনা বলেন? বলতেছিলাম 3 নাম্বার, সতর্ক হওয়া লাগবে আজকের রাত থেকে। এখনো যে মুসলমানের ঘরে নামাজ নাই, হিন্দুদের পূজায় যে মুসলমান যায়, যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েম চায় না, যে মুসলমান দিন কায়েমের কথা শুনলে হাসে, এই মুসলমানের কপালে মার আসতেছে কোনো সন্দেহ। আমি যদি জিজ্ঞাসা করি আজকে, ভাই নামাজটা পছন্দ করেন? হুজুর আলহামদুলিল্লাহ, না পড়লেও পুরাপুরি পছন্দ করি। এই জমিনের দিন কায়েম হোক পছন্দ করেন? হুজুর পুরাপুরি করতে পারি না, হালকা হালকা করি। ঠিক তো কইছে একজনে। এরকম মুসলমান কি সংখ্যা কম না বেশি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। ও নবী, এরপরেও যদি ঘাড় তেরামি করে, ঘাড় যদি কোরআনের পক্ষ থেকে ফিরায় নেয়, এখানে যারা আলেম আছেন আমার সাথে সাথে বলেন, ফাইন তাওয়াল্লাউ, অথবা যদি কেউ ফিরায় নেয়, ফা'লাম, ও নবী জেনে রাখেন অচিরে আযাব আসবে। কার পক্ষ থেকে? জোরে কোন, কার পক্ষ থেকে? বিবাদি যুনুবিহিম। আল্লাহ বলেন সব অন্যায়ের জন্য আমি ধরব না, কিছু কিছু অন্যায়ের জন্য ধরব। ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখেন, সারা দুনিয়ার দিকে আযাব আসতেছে, অচিরেই যিনি জায়গায় জায়গায় ধরবেন তিনি কে? করোনা আসছিল, সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলছিল বাংলাদেশের অবস্থা খারাপ, মরা ছাড়া এগের কোনো বাঁচার উপায় নেই। শুনছিলেন না আপনারা? আমরাও তো নিজেরাও এরকম মনে করছিলাম যে আল্লাহ কি না কি হবে, কিন্তু এদেশের আলেমরা বলেছিল যে ইনশাআল্লাহ করোনা বাংলাদেশের জন্য কিছুই হবে না। জোরে করে আল্লাহু আকবার।
আমরা দেখেছি রমজান মাসে, আমি নিজে সাক্ষী, রমজান মাসে আমি মসজিদে গেছি তারাবি পড়তে, প্রথম তারাবির দিন 2020 সনে। যখন মাত্র গেছি, যাওয়ার পরেই মুয়াজ্জিন সাহেব আমার এরকম ফিরিয়ে দিতেছে, হুজুর চলে যান। আমি বললাম, বাবা একটু কি সুযোগ করে দেওয়া যায় না, রমজান মাস? না হুজুর, রমজান মাস, তারপরেও তারাবি পড়ার সুযোগটা আমি হুজুর হওয়ার পরেও পাইনি। আমি সেই দিনই ফিরে আসার সময় আকাশের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কাঁদতেছিলাম, আয় আল্লাহ, আপনি কি নামাজ পড়ার সুযোগ দিবেন না? ছাদের উপরে চলে গিয়ে বাড়ির লোকজনদেরকে নিয়ে নামাজ পড়লাম। আমি তাকায় দেখলাম একটা দুইটা ছাদে না, প্রায় প্রত্যেকটা ছাদের ভিতরে আল্লাহর গোলামেরা নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। মালিকের বড় মায়া হয়ে গেছে, যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? বাংলাদেশে করোনা তেমন কিছুই হয়নি। ইন্ডিয়া বলেছিল বাংলাদেশের অবস্থা এমন হবে, জায়গায় জায়গায় লাশ পচে গলে ফুলে ফেপে ফেটে যাবে, ধরার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু হইছে উল্টা, আমাদের দেশে এরকম কিছুই হয় নাই। ভারতে তারা লাশ পুরাতে না পেরে পুকুরের ভিতরে, নদীর ভিতরে পর্যন্ত ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা গেল? মালিক যে আমাদেরকে ভালোবাসেন এটা বুঝেন তো। সামনের দিনটা আল্লাহ পাক নিজে জানাই দিচ্ছেন কোরআনের ভিতরে, কিছু কিছু আযাবের জন্য আমি ধরব। এই পৃথিবীর বিশেষজ্ঞরা বলতেছে আগামী দিনে নতুন একটা ভাইরাস, ঠান্ডাজনিত মহামারী, করোনার চাইতে ভয়াবহ একটা মহামারী আসতেছে। এটার নাম জম্বি ভাইরাস। এই ভাইরাস থেকে যদি বাঁচতে হয়, একমাত্র জিকির হবে আমাদের বাঁচার উপায়। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই, প্রথমে আল্লাহ ইন্না বলছেন, মানে নিশ্চয়ই। কাসীরুম মিনান নাস মানে একজন দুইজন না, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, প্রকাশ্যে ফাসিক, যারা প্রকাশ্যে নামাজ ছেড়ে দিবে, যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করবে, এমন লোকগুলা বেশি হয়ে যাবে। এখন আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, অধিকাংশ লোকই কোরআন হাদিসের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? যদি বলি এখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কথার পক্ষে লোকজন কম পাওয়া যাবে না বেশি? একটু আওয়াজ করে বলেন, কম না বেশি? তাহলে বোঝা যায় আল্লাহর এই আয়াতের সাথে মিল আমাদের সমাজের পুরাপুরি এখন আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন একটু আপনারা মিলায় দেখেন এই আয়াতের এই অংশের সঙ্গে আপনারা জাহিলিয়াতের দিকে গেছেন কিনা। চায়ের দোকানে বসে এখনো যারা বলে যত যাই বলো আগেই ভালো ছিল, এটা বলার পরে সবাই হাসি দিয়েছেন। কিসের জন্য? এই যে দোকানে দোকানে বসে চা খাইতেছেন আর বলতেছেন আগেই ভালো ছিল। 16টা বছরে আল্লাহর কত গোলাম এক রাতের জন্য ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই। আপনি সাধারণ মনে করছেন? কত আলেমকে অপবাদ সইতে 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 সহ্য করতে পারে নাই। 16 বছর
জসিমউদ্দিন রহমানের মতো আলেম, একবারে সাধারণ, একবারে নিরহংকার মাটির মানুষ একজন আলেম, ওনারে 16টা বছর জেলে রাখছে। এবং উনি নিজে বলতেছে প্রায় সময় ওনার কানের সামনে গিয়ে বলতো, বিভিন্ন বাজে বাজে কথা বলতো, বাজে বাজে কথা বলে বলে ওনারে উত্ত্যক্ত করত। তো তিনি বলতেছে ফাআলুল লিমা ইউরিদ, সব যদি আল্লাহই করে কই তাহলে এখন যে পিটাইতেছি কই আল্লাহ কিছু করে না কেন? নাউজুবিল্লাহ করে। আমি কথাটা বলতে চাইনি, কয়েকবার আমার ঠোঁটের মধ্যে বেজে গেছে। এরপরে চিন্তা করলাম যে আপনারা তো আমার মানুষ, আপনারা বলি। তো উনি যখন বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে, তো বলতেছে হুজুর ধরলেও এই 5 বছর আমরা থাকার পরে ধরবে, এর আগে না। দেখেন আল্লাহ যখন ধরছে তখন 5 বছর আর দেখে নাই, টেনে হিচড়ে এমন ভাবে নামিয়েছে সারা জাতি এখন এটাকে গুনে গুনে দেখে বলে এটা একমাত্র আমার আল্লাহ করেছে, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা আলেমদেরকে শাপলা চত্বরে মেরে আলেমরা নাকি অভিনয় করেছে এমন কথা যারা বলল, এরপরেও যদি আপনি মনে করেন তারা ভালো ছিল, আপনি জাহেল, আপনি জাহিলিয়াতের জুলমের ভিতরে আছেন, অন্ধকারের ভিতরে আছেন। দিনের দিকে আসেন, আপনাকে দিয়ে যিনি দিনটাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম বানান নিজেরে, হালাল খাওয়ার চেষ্টা করেন, জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন, অল্প সংখ্যক লোকদেরকে নিয়ে কাজে নেমে যান, যিনি অচিরে বিজয় দিয়ে দিবেন তিনি কে? মদিনা থেকে 15 দিন সফর করে সাহাবায়ে কেরাম গেছেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। 15 দিন সফর করে গেছেন ইয়ারমুক নামক প্রান্তে। আওয়াজ করে বলেন জায়গার নাম কি? সবাই মুখস্থ আছেন আপনাদের? এই যুদ্ধের ময়দানে গেছে, আমি নিজে ওই জায়গাটায় গিয়ে ফুপায় ফুপায় কাঁদছি। খালিদ বিন ওয়ালিদ 36,000 সাহাবী আর তাবিদেরকে নিয়ে গেলেন, বিশাল 36,000-এর বাহিনী নিয়ে গিয়েছেন, লড়বে রোমকদের বিরুদ্ধে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রোমকদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই হবে। এই লড়াইয়ের জন্য খালিদ বিন ওয়ালিদ গেছেন। রোমক সম্রাট যখন সংবাদ পেয়েছে 2,40,000 সৈন্য বাহিনী প্রস্তুত করে ফেলেছে, আওয়াজ করে বলেন মুসলমানদের সৈন্য কত আর তারা কত? এই দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার ছিল সেই সময় রোমকরা। এইরকম 2,40,000 দেবহাটার আমার ভাইয়েরা, আপনারা অঙ্কে খুব ভালো, হিসাব নিকাশ করে বলেন তো দেখি আমাদের চাইতে তারা বেশি কত? আমরা হচ্ছে 36,000, ওরা 2,40,000, তাহলে বেশি কত? 2 লক্ষ। মাশাআল্লাহ, সভাপতি সাহেব খালি বেশি কত তা কয়নি, কয় হচ্ছে 7 গুণ বেশি। মাশাআল্লাহ, ওনার ব্যবসা বড় ব্যবসা নাকি? কি ব্যবসা? না না না, গ্যারের ব্যবসা না হলে এটা আমি বলতে পারতাম। 7 গুণ উনি টপাটপ বলে ফেলছে। মাশাআল্লাহ, দেখে আসলে মাশাআল্লাহ। তাহলে আমরা কত? 36,000। তাহলে 36 × 7, হ্যাঁ ঠিক আছে তো। 7 গুণের চাইতে একটু কম, কিন্তু ঠিক আছে তো, কাছাকাছি গেছে তো। এই বিশাল সংখ্যা নিয়ে খালিদ বিন ওয়ালিদ
একবারের জন্য ভয় পাই নাই। 15 দিন সফর করছে, রক্ত পেশাব হয়ে গেছে। পেশাব করতে বসলে ফোটায় ফোটায় রক্ত এসেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন, ও আমার সঙ্গীরা, একজনও পিছপা হব না, প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাব, একজনও আমরা ভয় পেয়ে পালায়া যাব না, পালায়ন করব না। সাহাবীদের ভিতরে আগুন জ্বলে উঠল। রোমক সম্রাট 2,40,000 সৈন্য নিয়ে, সবচেয়ে সুপার পাওয়ার পরীক্ষিত সেনাবাহিনী নিয়ে এমন ভয় পেলেন, চীনের সম্রাটের কাছে চিঠি লিখলেন, কিছু সৈন্য আমারে পাঠান। খালিদ বিন ওয়ালিদ 36,000 সাহাবী নিয়ে আসতেছে, আপনি আমারে কিছু সৈন্য পাঠান, নাহলে তো বাঁচার কোনো কায়দা নেই। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে পাঠাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। ও রোমের সম্রাট, তুমি শুনে রাখো, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, এই কথাটা শোনার পরে রোমক সম্রাটের সাহস কমছে না বাড়ছে? আগেই ভয় পেতেছে। যখন শুনছে মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর গোলাম, যদি পাহাড়কে বলে পাহাড় সরে যাবে। 16 বছরে জগদ্দল পাথরকে আল্লাহর অর্ডার নিয়ে নিরস্ত্র মুসলমান যখন নেমেছে, ওরা পালাতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি রোমক সম্রাট প্রথমেই ভয় পেয়ে গেছে যে কি কয়, অবস্থা তো খুব বেগতিক, কোনোভাবে মনে হয় এবার আর বাঁচার উপায় নেই। 36,000 সাহাবী ক্ষুধা পেটে প্রথম সেনাপতিকে পাঠিয়েছে রোমক সম্রাট, যাও খালিদ বিন ওয়ালিদকে গিয়ে বুঝায় আসো, একটু পরেই কিন্তু যুদ্ধ শুরু হবে। তাদের সেনাপতি এসে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, একটু পরেই যুদ্ধ শুরু হবে। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমাদেরকে ভয় দেখায় না, তোমরা আসছো যুদ্ধ করার জন্য, আর আমরা আসছি জিহাদ করার জন্য। যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা একজন মরব, তার আগে 200 জনকে মেরে এরপরে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। যখন এই কথা বলছে, সাথে সাথে সে বলতেছে, হায়রে বলো কি, তাহলে আমাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কি? বলছে, আমরা একজন মারা গেলে সাথে সাথে ওই জায়গায় আরেকজন দাঁড়ায় যাব, আর তোমাদের একজন মারা গেলে 200 জন ভয়ে পালায় যাবে। আপনি 5 তারিখের হিস্ট্রিটা একটু মিলান। মন্ত্রীকে দেখাচ্ছে পুলিশের বড় কর্মকর্তার নাম না নিলাম, বলছে, স্যার যেটারে মারি ওইটি মরে, সাথেরটা লড়েও না। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যারা ছিলেন একজনও লড়ে নাই, জায়গায় দাঁড়ায় জিহাদ করেছে। ইয়ার মুখের যুদ্ধে রোমকদেরকে পরাজিত করে মুসলমানদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সারা দুনিয়াতে মুসলমানদের বিজয় আসতেছে, সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হবে না। আপনি তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, আপনার কাছে মনে হচ্ছিল কয়েকদিন আগে ফিলিস্তিনকে মনে হয় তারা মাটির সঙ্গে মিশায় দিবে, তাকায় দেখেন এখনো পর্যন্ত মুসলমানদেরকে মিশায় দিতে পারে না। তার মানে বোঝা যায় এই দেশগুলাকে যিনি হেফাজত করবেন, শুধু হেফাজত না, আকরু দারিল মুমিনিন, গোটা মুমিনদের ক্যান্টনমেন্ট আল্লাহ বানায় দিবে। সব মুসলমানেরা ফিলিস্তিনের দিকে ছুটবে,
4টা দেশের ভিতরে মুসলমানেরা গিয়ে অবস্থান নিবে, গোটা পৃথিবীকে মুসলমানদেরকে নেতৃত্ব দিবে 4 দেশ থেকে। জোরে করে আল্লাহু আকবার। 1 নম্বর ফিলিস্তিন, 2 নম্বর সিরিয়া, 3 নম্বর জর্ডান, এরপরে লেবানন। এর সঙ্গে যারা আসবে এই দেশগুলোর শক্তিশালী শক্তি সংগ্রহের মধ্য দিয়ে সারা দুনিয়ায় মুসলমান সংঘবদ্ধ হবে, এরপরে বিজয় আসবে মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন তিনি কে? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আমাদেরকে জানায় দিচ্ছেন, লিকাউমিন ইউকিনুন। এটা বুঝবে কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে, যারা মনে করবে আমি দুনিয়ায় আসছি চলে যাওয়ার জন্যে। এইরকম প্রবল বিশ্বাসীরা দিন বিজয়ের জন্য আসবে। দুনিয়ার স্বার্থে হয়তো তারা তেমন কিছুই করতে পারবে না, আখিরাতের জন্য করার কারণে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এখন আর একটা লোক উঠা যাবে না, একমাত্র কৃপণরা এখন উঠবে। একজন লোক উঠছে, উনি যদি কৃপণ না হয় বসবে ইনশাআল্লাহ। শেষ তো? আচ্ছা ঠিক আছে, উনি 1 নাম্বার দেখাইছে, উনি 1 নাম্বার থেকে আস্তে আস্তে আমরা বিদায় নেওয়ার সময় চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ কথায় আবার 8টা বিষয় রিপিট করি। 1 নম্বরে বিচার লাগবে কি দিয়ে? জোরে কোন? 2 নাম্বার মন গড়া কোনো বিচার। 3 নাম্বার সতর্ক হওয়া লাগবে আজকে থেকে। 4 নম্বরে এরপরেও যদি ঘাউরামি করে মুখ ফিরায় নেন, অচিরে আযাব আসবে। যিনি আপনারে পাকড়াও করবেন তিনি কে? 5 নম্বরে অধিকাংশ লোক ফাসিক হতে পারে, মাগার আমি অধিকাংশের দলে না থেকে আমি মুমিনদের দলে থাকতে চাই, ঠিক কিনা বলে? 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, নবী আপনি বলেন এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? আমিও প্রশ্ন করলাম, আপনারা কোন দিকে যাবেন? জাহিলিয়াতের দিকে? এতক্ষণ ওয়াজ করার পরে কোন দিকে? কোন দিকে? ইসলামের দিকে। জোরে কোন? কোন দিকে? 7 নম্বরে আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। 8 নম্বরে বুঝবে তো তারা যারা প্রবল বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসী যারা হবে তারাই বুঝবে, তারাই কোরআনের দিকে আসবে। তাদেরকে দিয়ে অল্প সংখ্যক লোক দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? এবার শেষ কথা বলি, যতজন আমার সামনে বসা আছেন আগ্রহ ভরে শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন একটা সময় আমাদেরকে দিতে চাচ্ছেন। যদি আপনি আমি ঈমানের পথে থাকতে চাই, আমলের পথে থাকতে চাই, দেশটারে সুন্দর করে গঠন করেন, এই দেশের জন্য একটু চিন্তা করেন। এই দেশটা সাধারণ দেশ হবে না। এই দেশটা মুসলিম নেতৃত্ব দেওয়ার জন্য বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ। এই দেশটা নেতৃত্ব দিবে গোটা পৃথিবীর আত্মমানবতার জন্য। এই দেশ অবদান রাখবে। যদি আমরা একটা বার শুধু সচেতন হই, দিনের পক্ষে কাজ করি, এই বিজয় মুসলিম উম্মার জন্য বিজয় হবে, ঠিক কিনা বলে? আপনি একটু দেখেন, যত জায়গায় যা হয় সবচেয়ে বড় মিছিলটা আর কিছু না হোক আমার বাংলাদেশে হয়, ঠিক কিনা? সৌদি আরবে আপনি একটু তাকান, তারা রিয়াদের ভিতরে কাবার আদলে মঞ্চ সাজায়া পথ তারকাদেরকে দিয়ে নাচাইছে। এই ঘটনা যদি বাংলাদেশে হইতো, ওই কোম্পানির প্রত্যেকটা ইটগুলা খুলে রাস্তার মধ্যে জনগণ বিছায় দিত, ঠিক কিনা বলে? শুধু তাই না, মাদায়েনে সালেহ যেই জায়গায় একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, ওই জায়গার ভিতরে এখন নিয়মিত গান বাজনা হচ্ছে, নিয়মিত। সৌদি আরব
কাতারের ভিতরে যা চললো শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে আপনারা দেখছেন। দুবাইয়ের ভিতরে যা চলছে আজকের দিন পর্যন্ত, সামনে শুধু মাইট দেখবেন, আল্লাহর আসমানি মাইট, একটার পর একটা। কোন দেশে দেখবেন বন্যা আসছে, সৌদি আরব সহ এই সমস্ত দেশের জন্য অশনি সংকেত, বড় বড় বন্যা আসবে এখানে, কুল কিনারা পাবে না তারা, কারণ তারা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য জালেমদের বিরুদ্ধে কথা বলে নাই, ঠিক কিনা বলে? আযাব আসতেছে। নবীজি 3 বার দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ আমার শামের ভিতরে বরকত দিয়া দেন, শামের ভিতরে বরকত দিয়া দেন, শামের ভিতরে বরকত দিয়া দেন। নবীজি 3 বার দোয়া করলেন। আল্লাহর নবী এটাকে মানশারুল মাহশার বললেন, মানুষের একত্রিত হওয়ার জায়গা বললেন। হামাগুড়ি দিয়ে মুসলমানেরা এই ফিলিস্তিনের দিকে যাবে, সিরিয়ার দিকে যাবে। 12টা বছর ধরে সিরিয়া মার খেলো, আল্লাহ নতুন করে সিরিয়ারে সাজায় দিলেন। মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে নামবে, এই মসজিদকে সুন্দর করে রং দেওয়া হয়েছে, সাদা রং দিয়ে এই মসজিদকে সাজানো হয়েছে। সারা দুনিয়ার মানুষ অপেক্ষায় আছে। ঈসা আলাইহিস সালাম হচ্ছে কিয়ামতের বড় আলামত, দাজ্জাল কিয়ামতের বড় আলামত। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে। 40 দিন দাজ্জাল এই পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান হবে, তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, এই সময়ে নামাজ কেমনে পড়ব? আল্লাহর নবী বললেন, সময় মতো নামাজ পড়বা, সময় নির্ধারণ করে নামাজ পড়বা, সময় নির্ধারণ করে নামাজ পড়া লাগবে, সময় অনুপাতে নামাজ পড়া লাগবে, এই সময়ে সচেতন হওয়া লাগবে, এই সময়ে সজাগ থাকা লাগবে। এই সময়ে সব খানা পিনা ধ্বংস হয়ে যাবে, জমিনের ভিতরে খরা লেগে যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। প্রথম আল্লাহ 1 ভাগ বৃষ্টি বন্ধ করবেন, এরপরে আরো 1 ভাগ বন্ধ করবেন, এরপরে পুরাপুরি বৃষ্টি বন্ধ করে দিবেন। দাজ্জাল আসার আগে পুরাপুরি বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ও নবীজি, এই সময় আমরা কি করে খাবো? আল্লাহর নবী বললেন, জিকির করবা। এই জিকিরের মধ্য দিয়ে মুমিনদেরকে যিনি খাবার দিবেন তিনি কে? এজন্য মুসলমান এই সময়টা একেবারে সহজ মনে করার কোনো সুযোগ নেই। শেষ কথা মা বোনদের জন্য বলি, মা বোনরা আমার উপরে রেগে আছে। যতজনের ঘরে মা বোন আছে, কয়জন নিজে ঘরটা ঝাড়ু দিচ্ছেন স্বামী হয়ে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। অনেকে হাতটা উঠায় আরেক দিকে তাকায় রয়েছে যে হুজুর এই লজ্জা কারে কম? আপনি কইছেন এই জন্য শুধু হাতটা উঠাইছি, কিন্তু লজ্জা লাগতেছে ভীষণ। এই যে কাজটার কথায় আপনারা হাতটা উঠাইছেন, এই কাজটা আমার নবী নিজে করছেন। যেই কাজ নবীজি নিজে করছেন এটা সুন্নত না? আরে কথা কয় না, সুন্নত না? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে নিজের ঘরগুলা ঝাড়ু দিয়েছেন। আপনিও যদি ঝাড়ু দেন, নবীর সুন্নত মানলেন। নবীজি ঘরে ঢোকার আগে আম্মা জানদেরকে খবর দিতেন, যাও গিয়ে বলো আমি নবী আসতেছি। আম্মা জানরা যতটুকু সুন্দর জামা কাপড় আছে সব পরে রেডি হয়ে থাকতেন, রাসূলুল্লাহ আসতেছে, জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশে ঘরের ভিতরে মহিলারা যত সেরা ফাটা দুর্গন্ধওয়ালা ময়লা আবর্জনার সহিত এই জামা ঘরের ভিতরে পরে। স্বামী যখন বাইরে ঘুরে দেখে সবার জামা কি স্মার্ট, আর ঘরের ভিতরে যিনি আছে উনার জামাটা সেরা। স্বামী আসার আগে নতুন জামা পরা, এটাও নবীজির পারিবারিক জীবনের সুন্নাত, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী যখন দেখতেন স্ত্রীদের চোখের মধ্যে পানি, নবীজি এই 2টা আঙ্গুল দিয়া, কোন 2টা? মাশাআল্লাহ, দেখান কোন 2টা?
এই দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে আলতো করে চোখের পানি মুছে দিতেন, দিয়ে বলতেন কি কারণে কাঁদতেছো, কোন দুঃখ তোমার মনের ভিতরে লাগছে একটু আমারে বলো, আমি অন্তত এই দুঃখটা লাঘব করার চেষ্টা করবো। জোরে করে আল্লাহ। আর আপনারা চোখের পানি দেখলে কি বলেন, মারিয়ে ফেলবো একবারে, কান্দিস কিছুর জন্যে, অভিনয়ের জায়গা পাস না। এই কথা আজকে থেকে ছেড়ে দিবেন। যখন কাঁদতেছে তখন আপনি চোখের পানিটা মুছে দিয়ে আপনি বলবেন, আমি চেষ্টা করব তোমার চোখের পানিটা যেন কোনোভাবেই না পড়ে, সব দুঃখ যেন মুছে দেওয়া যায়। কি কষ্ট লাগছে আমার একটু বল। আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিছেন জীবনে? হুজুর বটির মধ্যে কি আমি বসতে পারি না? আপনি যদি বটি দিয়ে না পারেন, নবীজির সুন্নাহ, নবীজির ছোট ছুরি ছিল এরকম নবীজির, এটা এখানে রাখতো, এই ছুরিটা নিয়ে নবীজি তরকারি কেটে দিতেন। এখন মহিলারা খুশি হবে যে মাশাআল্লাহ, ঝাড়ু থেকে শুরু করে ছুরি পর্যন্ত হুজুর চিনিয়ে দিয়ে গেছে। তবে তরকারি কাটবেন, এরপর স্ত্রীর সঙ্গে বসে বসে গল্প করবেন, এটা সওয়াবের কাজ। শুধুমাত্র স্ত্রীদের কাছে বৈবাহিক সম্পর্কটা যৌন চাহিদা চরিতার্থ করার নাম নয়। স্ত্রীর সঙ্গে আপনি গল্প করবেন, সুখ দুঃখের আলাপ করবেন, পরামর্শ নেবেন। আমরা একটা চিন্তা করে রাখছি, মহিলাদের বুদ্ধি হাঁটুর নিচে, ওদের কাছ থেকে কোনো বুদ্ধি নেওয়ার দরকার নেই। এই জন্য দেশ চালায় মহিলারা, বুদ্ধি হাঁটুর নিচে তো আপনারা মনে করেন, এই জন্য সব মহিলারা দেশ চালাইছে। ওয়াল্লাহু আমরুহুম ইমরা, নবী বলছে ওই দেশের ভিতরে কোনোদিন শান্তি হবে না যেই দেশের ভিতরে নেতৃত্ব চলবে নারীদের। তার মধ্যে শান্তি যদ্দূর আছে, এগুলো নামাজি দিনদার মানুষের জন্য কিছু টিকে আছে। এবার আসেন, মহিলাদেরকে জামা কাপড় পারলে ধুয়ে দিবেন, মহিলাদের কাজকর্মে সহযোগিতা করবেন, নতুন নতুন সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন, স্ত্রী খুশি হয় এমন প্রশংসা সুলভ কথা বলবেন, স্ত্রীরে কষ্ট দিবেন না, আগে সালাম দিবেন। আপনি যদি স্ত্রীর কাছে সেরা হন, স্ত্রী যদি আপনার কাছে সেরা হয়, দুইজনই কার কাছে সেরা? এবার শেষ কথায় আসি, এই মাহফিলে কৃপণ কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। ও মাশাআল্লাহ, সুদের আলোচনা, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এখন একটা লোকেরও ছুটি নেই, একেবারে ঝটপট সুদের আলোচনা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনারা অনেক ভালো মানুষ, আপনারা যে আলোচনা শুনে মনে রাখেন, এটার অনেক মানুষ চিন্তা করতে, হুজুর এখন শেষ করে দেন। এক নাম্বার, সুদ যদি কেউ খায়, এক নাম্বার শাস্তি, আন্না আকিলার রিবা মুহারিবুন লিল্লাহি তাআলা। যে লোকটা সুদ খাবে সে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে লড়াই করবে। আব্রাহা যে আল্লাহর বিরুদ্ধে লড়াই করে টিকে নাই, আপনার মতো লোক টিকতে পারবে? সুদের এক নাম্বার শাস্তি, যে সুদখোর লড়াই করে কার বিরুদ্ধে? জোরে কোন। এবার দুই নাম্বার শাস্তি আসেন, 10টা শাস্তি। আন্না আকিলার রিবা মালউনুন, যেই লোক সুদ খাবে জমিন তাকে লানত দিবে, আল্লাহ পাক তার উপরে গোসা হয়ে থাকবে, ফেরেশতারা লানত দিবে, এই লোককে জমিনের সব কীট পতঙ্গ লানত দিবে। সুদখোর জমিনে চলে, আর জমিন বলে আয় তুই কবরের ভিতরে আয়, কবর তোকে চাপ দিবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে যাবে। সুদখোরকে আল্লাহর জমিনের সব সৃষ্টি লানত দেয়। সুদখোরকে আল্লাহ সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। এই সুদখোরদের বরকত যিনি ছিনিয়ে নেন তিনি কে? 3 নাম্বার আযাব, আন্না কিলার রিবা মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ, যে লোকটা সুদ খায় সে ইহুদিদেরকে অনুসরণ করে। জোরে কোন, কাদেরকে? 4 নম্বরে, ইন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিআহলিল জাহিলিয়া, যে সুদ খায় সে কেমন যেন জাহিলিয়াতের বর্বর সময় আছে, ইসলাম গ্রহণ করার পরেও মুসলমান হতে পারে নাই, জাহিলিয়াতকে মেনে নিস। এরপরে আসেন 5 নম্বরে, এখন উঠা যাবে না, কিন্তু এখন উঠলে কিন্তু অন্য আলামত বোঝা যাবে, খবরদার। না 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 না, সুদখোর করেন না।
হ্যাঁ, না না উনি না বসবে ইনশাল্লাহ, সবাই বসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা এই 10টা আজকে শুনে যান, এটা আরেকদিন বিস্তারিত আলোচনা করব একেবারে হাদিস সহকারে। আজকে শুধু কি কি আযাব, শুধু আযাবটা শুনে যান। 5 নাম্বার আযাব যে লোকটা সুদ খাবে, আন্না আকিলার রিবা ইউসাব্বিহু ফি নাহরি দামিন, যে সুদ খাবে তাকে আল্লাহ পাক রক্তের ভিতরে গড়াগড়ি খাওয়াবে, রক্তের ভিতরে হাবুডুবু খাওয়াবে। যারা সুদ খায় তারা মানুষের রক্তগুলা খায়, ঠিক কিনা বলে? রক্ত খায়, বুঝেন না? তার বাড়ি ভিটা পর্যন্ত, টিনের চাল পর্যন্ত উঠাই নিয়ে চলে যায় সুদখোরেরা। 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আর কোরআন থেকে পরিষ্কারভাবে বিষয়গুলো জানা যায়। আন্না আকিলার রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান, কিয়ামতের দিন সুদখোরকে পাগল বানায় উঠাবে। রাস্তায় রাস্তায় এখন যেমন পাগলদেরকে দেখেন, এরা কোনো সুখ বুঝে না, এরা কোনো শান্তি বুঝে না, কোনটা ভালোভাবে খাইতে হবে বুঝে না, এরকম পাগল বানায় সুদখোরদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘুরাবে। বলেন নাউযু বিল্লাহ। 7 নম্বরে আন্না মালা আকিলার রিবা মামহুকুন, সুদখোরের যত টাকা থাকুক আল্লাহ ডুবায়া দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ যদি ডুবায়া দেন 5 তলা বাড়ি 10টা হইলেও ডুবাই দিতে সময় লাগবে না। 2টা কিডনি একলগে ফেল। হঠাৎ করে আপনি আইসিইউতে ঢুকছেন, 1 মাস ধরে চোখ খোলার খবর নাই, কিন্তু মাঝে মাঝে একটু আঙ্গুলটা লাড়া দেয়। পরে 1 মাস পরে বের করছে, ডাক্তার বলছে বিল লাগবে 2 কোটি টাকা। তুই কয় কোটি কামাইছিস? এরপরে আসেন 8 নম্বরে আন্নার রিবা মিনাল মুহলিকাত, সুদ যারা খাবে ধ্বংস হবেই হবে। আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করছেন, এখনো যারা সুদ খাবে তাদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে? দেখবেন বউ আরেকজনের সাথে চলে গেছে, ছেলে কথা শুনে না, মেয়ে ভেগে চলে গেছে, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। 9 নম্বরে আন্নার রিবা আযমু মিনাজ জিনা, সুদটা জিনার চাইতে মারাত্মক, ব্যভিচারের চাইতে মারাত্মক, প্রস্টিটিউশনের চাইতে মারাত্মক। যারা সুদ খায় এরা এই সমাজের চিহ্নিত শত্রু, ঠিক কিনা বলেন? এবার 10 নম্বরটা শুনেন। আন্না যুহুরুর রিবা মিন আসবাবি হুলুলিল আযাব, আল্লাহর আযাব এই জমিনের মধ্যে হালাল হওয়া আবশ্যক হয়ে যায় সুদখোরদের কারণে। করোনা আসে সুদখোরদের কারণে, আমপান হয় সুদখোরদের কারণে, নার্গিস হয় সুদখোরদের কারণে, সিডর হয় সুদখোরদের কারণে, ঠাডা পড়ে মানুষ মারা যায়। কথা কয় না? এই জন্য একটু হিসাব নিকাশ করে এবার শেষ। আপনাদের কাছে মাহফিল কর্তৃপক্ষ বিনয়ের সঙ্গে আমার কাছে আরজি পেশ করেছে যে হুজুর নেতারা আসছে, আপনি একটু বইলেন মেহরবানি করে। একটা লোক উঠেন না, আজকে ফিলিস্তিনের জন্য দোয়া হবে। শেষ 5টা মিনিট আমরা কারা কারা কৃপণ টান টান করে হাতটা উঠাই। একজনও কৃপণ নাই। এবার কে কে কৃপণ না একটু টান টান করে হাতটা উঠাই। মাশাআল্লাহ, মুরব্বীরা অনেকে হাত উঠাতে চাচ্ছে না। মুরব্বী হাতটা উঠান, আপনি তো কৃপণ না। একটু জোরে জোরে একটু হাতটা নাড়া দেন। লিল্লাহে তাকবীর। এবার পকেটে হাতটা দেন, দেন পকেটে হাতটা দেন। হ্যাঁ, একটু পকেটে হাতটা দেন, একটু দিছেন। ভলান্টিয়াররা যাবে। আপনি যদি কালকে আমি আপনাদের বাড়িতে মেহমান হইতাম, অন্তত আপনি এই যে এখানে অনেক লোক বলছে যে হুজুর আমরা ভ্যান গাড়ি চালাই, তেমন টাকা পয়সা নাই। তো যদি টাকা পয়সা নাও থাকে, এরপরও আপনার বাড়ি গেলে আপনি অন্তত ডিম, পরোটা, ভাজি আরো কত কি এনে নাস্তায় হাজির করতেন কিনা? সাধ্য অনুযায়ী আপনি দিতেন। আজকে মনে করেন এই মাহফিলের ছেলেপেলেগুলো একেবারে কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে। আমি নিজেই এসে শুনলাম তেমন ভালো কোনো কালেকশন হয় নাই, যেহেতু আসলে সময়টা একটু স্বল্প হয়ে গেছে। আপনার সাধ্য অনুযায়ী আল্লাহকে দেখায়া, দুনিয়ার কারোর জন্য নয় আল্লাহর জন্য আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে দানের হাতটা বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দানগুলা কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। মা বোনদের ওইখানেও আপনারা ইনশাআল্লাহ হাত বাড়ায় দিবেন। যারা সামনে বসা আছেন আমরা মোনাজাত করে যাব কিন্তু ইনশাআল্লাহ। ও বৃষ্টি চলে আসতেছে, মাশাআল্লাহ সুন্দর ঠান্ডা বাজে। আল্লাহ আরেকটুখানি সময় দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ আরেকটুখানি সময় দেন। আমরা 2টা হাত আল্লাহর দিকে উঠাই দিই।
আর এর মধ্যেই ভলান্টিয়াররা গেলে আপনারা কিছু কিছু দিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. রব্বুল আলামিন আপনার শাহী আর মকবুল দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত মাহফিলে যুবকেরা কষ্ট করে সুন্দরতম আয়োজন সাজিয়েছে, মেহেরবানি করে যুবকদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। কাসবুর রাজুলি বিয়াদিহি, হাত দিয়ে কষ্ট করে যারা উপার্জন করে খেটে খাওয়া লোকদের সুন্দরতম আয়োজনে বিদায় লগ্নে হাত তুলেছি আল্লাহ। কবর সামনে আল্লাহ, আমাদের এখানে কবরস্থান, মেহেরবানি করে কবরস্থানে কবরে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, জানি না কার কার না জানি মানাই অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কার কার না জানি আব্বা নাই অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাপ যার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অনেকে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ। আমার ভাই এতক্ষণ ধরে মাহফিল শুনলো, মনোযোগ নিয়ে শুনলো, আল্লাহ যত ভাইরা এই মাহফিল আসলো বসলো শুনলো, আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, এ মাহফিল যারা করতে গিয়ে শ্রম দিল, ঘাম ঝরালো, যুবকদের দিকে তাকিয়ে দেখলাম শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। আয় আল্লাহ, ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, আল্লাহ আমাদের দাড়ি পাল্লা ভারী বানায় দেন আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে যায় মাজলুম ফিলিস্তিনিদের কথা রে আল্লাহ। 40,000 শিশু বাচ্চা মা মা বলে মারে পায় না, বাবা বাবা বলে বাবারে পায় না। 68,000 মানুষ শহীদ হয়ে গেছে, লাখের উপরে মানুষ হসপিটালে আছে। বিগত 1.5 বছরে মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আয় আল্লাহ, যদি মারতে হয় আপনি আমাদেরকে মারেন, কাফের কুফফারদেরকে দিয়া মার খাওয়ান আল্লাহ।
ইলাহাল আলামিন। এ মাহফিলে যারা বসছে প্রত্যেককে নামাজি দিনদার বানায় দেন। ফিলিস্তিনের মুসলমানদের ভালোবাসা বসায় দেন। দিলগুলাকে নামাজের মোহাব্বত দিয়া ভরপুর করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলে যত মা বোন আসছেন, নামাজি, রোজাদার, পর্দানিশীন, স্বামীর আনুগত্যশীলা বানায়া আটো জান্নাতের দ্বার মা বোনদের জন্য খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এ মাহফিলে যারা আসলো, যারা বসলো, একদিন তো আমরা চলে যাব। আল্লাহ দুইটা চোখে কোরআন বিজয়ী হয়েছে এমন একটা দৃশ্য দেখা দেন আল্লাহ। মৌতের কালে বিদায়ের ক্ষণে জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।